নমস্কার বন্ধুরা, জোনাকি ক্রিয়েটিভিটিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে গরম গরম সিঙ্গারা বানিয়েছি। কিভাবে বানালাম সেটা দেখাচ্ছি। ভীষণ মুচমুচে কিন্তু খেতে হয়েছে। দেখো, এখানে সিঙ্গারার জন্য ফুলকপি, আলু এগুলো একটু ভাপ দিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা এগুলো সব রেডি করে রেখেছি। এখন আমি সিঙ্গারাটা বসিয়ে দেবো, সিঙ্গারার মশলাগুলো বসিয়ে দেবো। ভেজে রেখেছি, বাদামগুলোও ভেজে রেখেছি। ওইগুলো সব রেডি করে রেখেছি ভেজে সিঙ্গারায় দেওয়ার জন্য। কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে দিলাম, তারপর ফুলকপি আলুগুলো দিয়ে দেবো। একটু ভাজা 5 মিনিট নাড়াচাড়া করলাম। এখানে একটু মটরশুঁটিও মিলিয়ে দেব। মটরশুঁটি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ, জিরে গুঁড়ো, নুনটাও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। সব মশলাই খুব কম করে দিলাম, বেশি মশলা দিলে আবার রিচ হয়ে যাবে। অল্প করে জল দিলাম। এখন বাদামগুলো দিয়ে দেব। সিঙ্গারার মধ্যে বাদাম পড়লে বেশ ভালোই লাগে। এখন ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাগুলো না আমার বাগানের, আমার ছাদ বাগানের ধনেপাতা। এই গন্ধ দারুণ গন্ধ। সার ছাড়া ধনেপাতা তো, সার ছাড়া ধনেপাতার গন্ধটাই আলাদা হয়। অফ করে দিলাম, নামিয়ে নেব। এবারে নুন, তেল দিয়ে ময়াম দিয়ে তারপরে জল দিলাম, জল দিয়ে মেখে নেব, ডো করে নেব এখন ভালো করে, তারপর লেচি কাটবো। এখন লেচি কাটলাম, হাফ করে নিলাম একটা লেচিকে,
তারপর সামান্য হাতে জল লাগিয়ে, এই যে একটু জল লাগাবো হাতে, জল লাগিয়ে এইভাবে করব। তারপরে ভিতরে সবজি ঢুকাবো। এই যে সবজি ঢুকিয়ে তারপর এই দোকানের মতো সিঙ্গারার পেস্টটা দেব। এই যে এইভাবে হাত দিয়ে ভাঁজ করে এইভাবে এখন হাত দিয়ে চেপে চেপে দেব। এই যে পুরো এখন দোকানের মতো লাগছে না? এই যে এরকমই ভালো লাগে, এরকম দোকানের মতো দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখার সুন্দরে খাওয়া। আধ ঘন্টা করে ভাজলে তারপরে সিঙ্গারাটা খুব ভালো মচমচে হয়। আধ ঘন্টা ধরে ভাজো, তাহলে একদিন এক রাত্র পুরো থাকবে। মানে আজকে ভাজলে কালকেও খেতে পারবে, মচমচে থাকবে। তাই সিম কম রেখে ভাজি আধ ঘন্টা। দেখো বন্ধুরা কেমন হলো দেখতে, ভালোই লাগছে না দেখতে? খেতেও ভালো হয়েছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।